নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি গাছগুলোয় জল দিতে। দুদিন না গাছগুলো একদম ভালো করে জল দেওয়া হয়নি, দুটো তিনটে গাছে জল দিয়েই নিচে চলে গেছি। আর এই গাছটা দেখো, ছোট্ট একটা চারা গাছে কত ফুল ফুটেছে। এটার বয়স কিন্তু এই 2-3 মাস এরকম হবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই আমার বকফুল গাছের এটা প্রথম ফুল। আর এই একটা ফুল দেখে আমার এত আনন্দ হয়েছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এটা দেখে একদম আমার মনটা খুশিতে ভরে গেছে। এই একটা ফুল আমি তুলে নিয়ে যাব আর এই ফুলটারই বড়া সিজার বাবাকে করে দেবো। ও বকফুলের বড়া খেতে খুব ভালোবাসে, এই গাছটা আমি ওর জন্যেই লাগিয়েছি। এমনিতেও যে কোনো গাছ ভালো লাগে, ফুল হলে পরে ভালো লাগবে, কিন্তু এটা তো বকফুল, এটা খাওয়ার ফুল। তো সেই জন্যে আরও মেনলি এই গাছটা লাগানো। তো এখন ছাদে এই পাশে জামা কাপড়গুলো মেলে তারপরে নিচে চলে যাব। তো একটুখানি রান্নাবান্না হয়েছিল আর একটুখানি বাকি রয়েছে। তো আজকে একটু পাটিসাপটা পিঠে করব, তো সেইটারই ব্যাটারটা মেখে রাখবো। ব্যাটারটা তো মেখে রাখতে অনেকটা সময় লাগবে, তো বাকিটা রান্না তার মাঝখানে করে নেব। তারপরে যখন রান্নাবান্না হয়ে যাবে তখন আবার এই পাটিসাপটার পিঠেগুলো করব। তো ব্যাটারটা কি করে করছি সেটা তোমাদেরকে একটুখানি বলে দিই। একটা 200 গ্রাম সুজির প্যাকেট নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 6 চামচ চিনি। আর সেইটা বেশ ভালো করে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। আর একটা বাটির মধ্যে নিয়েছি আমি 8 চামচ, সমান সমান করে 8 চামচ ময়দা। আর ওই যে গুঁড়োটা সুজির আর চিনি সেটা এর মধ্যে মিশিয়ে দেব। তার মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটুখানি নুন দিয়ে দেবো। সেটাও ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে শুকনো জিনিসগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো তারপরে এর মধ্যে গরম জল দিয়ে মাখবো। তো এটা গরম জল দিয়েও মাখতে পারো, দুধ দিয়েও মাখতে পারো, বা কেউ যদি মনে করো যে এই শুকনো জিনিসগুলোর মধ্যে তোমরা গুঁড়ো দুধ দেবে, তো সেটা দিয়েও মাখতে পারো, তারপরে গরম জল দিয়ে মাখতে পারো। তো আমি দুধের এর মধ্যে আর যাবই না, আমি এটা শুধুমাত্র গরম জল দিয়েই মাখবো। আর যখন আমি মাখবো তখন মানে এরকম জল দিয়ে মাখবো যে হাতে আমার সয় সেরকমই, মানে একদম উষ্ণ গরম জল সেটা দিয়েই মাখবো। আর যখন এই ব্যাটারটা তৈরি করছি তখন একটু পাতলা পাতলা করে করব, কারণ সুজি তো সেটা যখনই ঠান্ডা হবে বা ফুলে যাবে, জলটা ঠান্ডা হবে আর সুজিটা ফুলে যাবে, তখন অনেকটা শক্ত হয়ে যাবে। তো ওই জন্য আমি এখনই পাতলা পাতলা করে করব। পরে যখন আমার পাটিসাপটা পিঠে করার সময় হবে তখন দেখবো যে ব্যাটারটা একদম ঠিকঠাক মানে পারফেক্ট টেক্সচারে চলে এসছে। তো তার জন্য আমি এখন পাতলা পাতলা করে রাখবো। দেখো কতটা পাতলা হয়েছে, পরে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। তো এরকমভাবে করে এটা আমি ঢেকে একটা সাইডে রেখে দেব। আর পুরটা আমি বাড়িতেই তৈরি করে নেব। পুরটা করার জন্যে যে ব্যাটারটা করেছিলাম সেইখান থেকে 2 চামচ ব্যাটার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আর একটা ভর্তি করা বাটিতে দুধ, আলাদা করে যে লিকুইড দুধ সেটা আমি আলাদা করে রেখেছিলাম। যখন দুধটা জাল দিচ্ছিলাম তখন দুধের যে সরটা পড়ছিল বা পাশের সরগুলো আমি আলাদা করে তুলে নিয়ে, মানে যে দুধটা রেখেছি সেই দুধটা বেশ গাঢ়, সেরকম করে গাঢ় দুধ। আর তার মধ্যে আমি তিন প্যাকেট 10 টাকার যে দুধের প্যাকেটগুলো হয় সেই দুধের প্যাকেটগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়েছি চিনি। তোমরা কিন্তু এই চিনির জায়গায় গুড়, পাটালি যা কিছু ব্যবহার করতে পারো, সেটা তোমরা ব্যাটারেও করতে পারো। আমি যেমন সব কিছুই চিনি দিয়ে করছি, একটা সাদা পাটিসাপটা পিঠে হবে। তো তোমরা যদি এবার গুড় দিয়ে করো তাহলে হয়তো একটু একটু লাল হবে, সেটাও দেখতে ভালো লাগে, কিন্তু সাদাটা একটু দেখতে বেশি ভালো লাগে। এরপরে যখন করব তখন গুড় দিয়ে করব, আজকে পুরোটাই সাদা করেই করছি। তো এটা শুকনো অবস্থায় মানে যখন ঠান্ডা থাকে তখন আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে গ্যাসের উপরে দেব, যখন দুধটা একটু গরম হতে হতে তখন পুরোটা একদম লিকুইড হয়ে যাবে। আর মেশাতে সুবিধা হবে, যদি আমি গ্যাসের উপরে গ্যাস জ্বালিয়ে যদি মেশাতে যাই তাহলে দুধটা তাড়াতাড়ি করে গরম হয়ে যাবে আর দলা পেকে যাবে। তো তার জন্যেই ওই ঠান্ডা অবস্থায় আমি মেশাতে শুরু করছিলাম। আর এটা হতে 5 মিনিট মতন সময় লাগে। একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিলে পারে দেখবে আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। আর পাশ দিয়ে ছাড়িয়ে দেবে যাতে না লেগে যায়, তো দেখবে তার মধ্যে হয়ে যাবে। আর এর মধ্যে আমি কোনো এলাচ, তেজপাতা কোনো কিছু দিচ্ছি না, পুরো যে দুধের গন্ধটা আমি সেটাই রাখছি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো মাঝখানে আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে, তার মধ্যে কিন্তু 1.5 ঘন্টা পার হয়ে গেছে। তো এখন আমি পাটিসাপটা পিঠেগুলো করছি। আর এই যে প্যানটা নিচ্ছি এটা কিন্তু একদম নতুন প্যান, তাই কিন্তু কত সুন্দর পাটিসাপটা উঠে আসবে। এরকম ব্যাটার করলে পারে তোমরা যে কোনো তাওয়াতেই করতে পারো, সেটা লোহা বলো, স্টিল বলো, আয়রন, যা কিছু সব কিছুতেই তোমরা করতে পারো। যে শুধু ননস্টিকেতে করতে হবে তেমন কিন্তু না।
তো এই যে প্রথম পাটিসাপটার যে ব্যাটারটা সেটা আমি দিয়ে দিলাম। আর এটা যখনই একটুখানি গরম হয়ে মানে শুকিয়ে আসছে তখনই কিন্তু প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখনই এটা নিজের থেকে উঠে আসছে। তো তারপরে ফোল্ড করে নিতে হবে। তো বানানোটা কিন্তু খুব সহজ, কখনো ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর পাটিসাপটাগুলো কত সুন্দর সাদা সাদা লাগছে, ভিতরের পুরটা সাদা, উপরে ব্যাটারটা সাদা, সুন্দর একটা মানে সাদা পাটিসাপটা তৈরি হচ্ছে। দেখো কত সহজে, মানে একটা পাটিসাপটা আমার 40 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। তো এই যে দেখো বানিয়ে নিলাম, এরকম করে আবার আরেকটাও বানিয়ে নিলাম। তো সবকটা এরকম করে বানিয়ে নেব। তো এটাও তোমাদেরকে দেখাই যে মানে এটাও কত সুন্দর করে পাশ দিয়ে একদম গা ছেড়ে দেবে। সেটা মানে জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো, কিন্তু মানে খুব সুন্দর করে গা ছেড়ে দিচ্ছে, একদমই লেগে যাচ্ছে না। আর অবশ্যই একটা বাটিতে বা একটা কাপড়ে একটু তেল মাখিয়ে রাখবে, সেটা দিয়ে মাঝে মাঝে মুছে নেবে। মানে একটা দুটো পাটিসাপটা করার পরে একটু মুছে নেবে, তাহলে আর একদম চিপকানোর কোনো ব্যাপারই থাকবে না। তো দেখো দ্বিতীয় পাটিসাপটাটা আমার সুন্দর হয়ে গেল, এটাও আমি নামিয়ে নিলাম। তো এই যে সব পাটিসাপটাগুলো আমি এইভাবেই করে নেব। তো আজকে সন্ধ্যাবেলা গেছিলাম একটা বিটার কিনতে। তো আমার তো কেকের মোটামুটি সব রকম জিনিসই কেনা হয়ে গেছে, তো এই বিটারটা কেনা বাকি ছিল, তো ওটা আমি এইখান দিয়েই কিনে নিলাম। আর এটা আমি কিনেছি 400 ওয়াটের। আমরা এইটা দিয়েই কাজ শিখেছিলাম, তো এটা দিয়ে আমার করতে সুবিধাই হবে বলে আমি এটাই নিলাম। আর এটা খুব হালকা, মানে হাতে ধরতেও কষ্ট হবে না যে পরে হাতে ব্যথা ট্যাথা করবে, তেমনও না। তো এই বিটারটা খুব মানে করতে খুব ইজি। আর এর সঙ্গে 4টে এরকম স্ট্যান্ড রড থাকে, তো যে যেটার প্রয়োজন সেরকমভাবে